মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো আজ আমি ক্লাস 4 এর ইংলিশ বাটারফ্লাই বইয়ের লেসন 9 করাবো, যেখানে আমরা একটা দয়ালু মানুষের সম্পর্কে জানবো। তো তার আগে তোমরা বলো যে আমাদের একে অপরকে সাহায্য করা উচিত কি উচিত না? হ্যাঁ, ঠিকই ভেবেছো তোমরা, আমাদের অবশ্যই একে অপরকে সাহায্য করা উচিত। যদি তোমরা কখনো তোমাদের ক্লাসে দেখো যে তোমার কোনো একটা বন্ধুর পেন নেই, কিন্তু তোমার কাছে দুটো পেন আছে, তাহলে কি করবে তোমরা? গুড, তোমরা তাকে আর একটা পেন দিয়ে সাহায্য করবে, তাই তো? হ্যাঁ, খুব ভালো। তো সাহায্য করবে যাতে সে লিখতে পারে। মানে আমরা কারোর সমস্যা বা বিপদ দেখলে তার দিকে এগিয়ে যাব, যাতে তাকে আমরা সাহায্য করতে পারি, বা কোনো গরিব মানুষ যদি কেউ খেতে না পায় তাকে আমরা সাহায্য করতে পারি। তো ঠিক এমনই একটা দয়াবান মানুষ সম্পর্কে আমরা আজ জানব। তো তোমরা যারা এই ভিডিওটি দেখছো তারা ক্লাস 4 এর ইংলিশ বাটারফ্লাই বইটির লেসন 9 এ প্রোফাইল ইন কাইন্ডনেস গল্পটি বার করো। পেজ নাম্বার 97। প্রথমেই দেখো লেখা আছে সার্টেন সিচুয়েশনস আর মেনশনড বিলো। কিছু নির্দিষ্ট পরিস্থিতি নিচে উল্লেখ করা আছে। পুট দেম আন্ডার ডুজ অ্যান্ড ডোন্টস। তাদেরকে ডুজ এবং ডোন্টসের ঘরে লেখো, মানে কোনটা করবে কোনটা করবে না। তো প্রথমেই দেখো এ নাম্বারে আছে হেল্পিং অ্যান ওল্ড ম্যান টু ক্রস দ্য রোড। একজন বৃদ্ধ মানুষকে রাস্তা পার করতে সাহায্য করা। তারপরে বি নাম্বারে আছে থ্রোয়িং ওয়াটার অ্যাট এ ডগ। একটা কুকুরের ওপর জল ছোড়া। তারপরে আছে সিতে গিভিং ফুড টু এ পোর ম্যান। একজন গরিব মানুষকে খাবার দেওয়া। আর ডিতে আছে হ্যাভিং টিফিন উইদাউট শেয়ারিং ইট উইথ ইয়োর ফ্রেন্ড। মানে তোমার বন্ধুদের সঙ্গে ভাগ না করে টিফিন খেয়ে নেওয়া। আচ্ছা, এই হলো চারটে সিচুয়েশন, চারটে পরিস্থিতি দেওয়া আছে এমন। এবার এইগুলোর মধ্যে কোনটা তুমি করবে কোনটা করবে না সেটা তোমাকে লিখতে হবে। যেগুলো করবে সেগুলো ডুজের ঘরে লিখবে, মানে করার ঘরে। আর যেটা করবে না, যেগুলো করা উচিত না, সেগুলো ডোন্টসের ঘরে, মানে করব না। ঠিক আছে? তো তোমরা বুঝতে পারছো কোনটা করা উচিত কোনটা করা উচিত না। তো এ নাম্বারেরটা কি করবে? হেল্পিং অ্যান ওল্ড ম্যান টু ক্রস দ্য রোড। একজন বৃদ্ধ মানুষকে রাস্তা পার করতে সাহায্য করা। এটা করবে না করবে না? হ্যাঁ, ঠিকই ভেবেছো তোমরা। এটা আমরা করব, আমাদের করা উচিত। যখন দেখব কোনো বৃদ্ধ একজন মানুষ দাঁড়িয়ে আছে, রাস্তা পার করতে তার অসুবিধা হচ্ছে, তখন আমরা তাকে সাহায্য করব রাস্তা পার করতে। তো এটা আমরা ডুজ ঘরে লিখব, ডুজের ঘরে, যে হেল্পিং অ্যান ওল্ড ম্যান টু ক্রস দ্য রোড। এরপরে বি, থ্রোয়িং ওয়াটার অ্যাট এ ডগ। একটা কুকুরের গায়ে জল ছুড়ব। এটা করা উচিত কি করা উচিত না? হ্যাঁ,
অবশ্যই করা উচিত না, কারণ কুকুরের গায়ে জল ছুঁড়লে তার অসুবিধা হতে পারে। তাই এটা করবো না আমরা কখনোই। তাই এটা আমরা ডোন্টসের ঘরে লিখব। তারপরে দেখো সি, গিভিং ফুড টু এ পোর ম্যান, একজন গরিব মানুষকে খাবার দেওয়া। তো একজন গরিব মানুষকে আমাদের খাবার দেওয়া উচিত কি উচিত না? হ্যাঁ, অবশ্যই উচিত। সে গরিব মানুষটাকে আমরা খাবার দিয়ে সাহায্য করব। তো এটা আমরা ডুজের ঘরে লিখব, যে গিভিং ফুড টু এ পোর ম্যান। তারপরে লাস্ট ডি আছে, সেখানে বলেছে হ্যাভিং টিফিন উইদাউট শেয়ারিং ইট উইথ ইয়োর ফ্রেন্ড, বন্ধুর সঙ্গে ভাগ না করে টিফিন খেয়ে নেওয়া। এটা করা উচিত কি উচিত না? এটা উচিত না। তাই আমরা এটা ডোন্টস এর ঘরে লিখব, যে হ্যাভিং টিফিন উইদাউট শেয়ারিং ইট উইথ ইয়োর ফ্রেন্ড। এটা আমরা ডোন্টস এর ঘরে লিখবো, যে এটা আমরা করব না। আমরা যখনই কোনো টিফিন খাবো বন্ধুদের সঙ্গে ভাগ করে খাবো। এরপরে কি বলছে, রিড দ্য অ্যাকশনস ইউ হ্যাভ লিস্টেড ইন দ্য ডু কলাম। বলছে ডু কলামে যে অ্যাকশনস গুলো, যে সিচুয়েশন গুলো তুমি লিস্ট করলে সেগুলি তুমি পড়ো। তারপরে কি বলছে, হাউ উড ইউ ফিল আফটার ক্যারিং দেম আউট, এবং তুমি এগুলো করার পর কেমন অনুভব করবে। তো সেটা তোমাকে লিখতে হবে বা মনে মনে ভেবো, এবং ভাবার পর তোমরা একটু খাতায় লিখে নিও যে কেমন অনুভব করবে। অবশ্যই ভালো অনুভব হবে। তো তোমরা তোমাদের মতো করে এটা তোমাদের ফিলিংসটা খাতায় নোট ডাউন করো। তো এবার আমরা পরের পেজে চলে যাব। পরের পেজ থেকে টেক্সটটা দেওয়া আছে, তো আমরা টেক্সটটা ভালো করে পড়ব। তো প্রথমেই দেখো আছে, দ্য নাইট ওয়াজ কাম অ্যান্ড কোয়াইট, রাত্রিটি ছিল শান্ত এবং নীরব। এ ম্যান ওয়াজ ওয়াকিং অ্যালোন ইন দ্য ডার্ক, একজন মানুষ অন্ধকারে একাকী হাঁটছিল। সাডেনলি, হঠাৎ করে, হি হার্ড সাম চিলড্রেন ক্রাইং, সে কিছু বাচ্চার কান্নার আওয়াজ শুনল। দ্য সাউন্ড কেম ফ্রম এ নিয়ার বাই হাট, আওয়াজটি পাশের একটি কুঁড়েঘর থেকে এসেছিল। দ্য ম্যান ওয়াজ কিউরিয়াস, মানুষটি উৎসাহী ছিল। হি স এ ফেইন্ট লাইট কামিং ফ্রম দ্য হাট, সে দেখল একটা মৃদু আলো ওই কুঁড়েঘর থেকে আসছে। হি কেম ক্লোজ টু দ্য হাট, সে কুঁড়েঘরের কাছে এলো। হি লিসেন্ড কেয়ারফুলি, সে মনোযোগ সহকারে শুনল। এবার দেখো কিছু ওয়ার্ডট্রোপ দেওয়া আছে। প্রথমেই আছে কাম, মানে পিসফুল বা শান্ত। তারপরে কোয়াইট, মানে সাউন্ডলেস বা নীরব বা স্থির। তারপরে নিয়ার বাই, মানে ক্লোজ বাই বা কাছের। তারপরে ফেইন্ট,
মানে ডিম বা মৃদু। এছাড়াও আমি কিছু ওয়ার্ড মিনিং বলে দিচ্ছি, সেগুলো তোমরা নোট করে নিও। অ্যালোন, অ্যালোন মানে একা বা নিঃসঙ্গ। তারপরে ডার্ক, ডার্ক মানে অন্ধকার। তারপর সাডেনলি, সাডেনলি মানে হঠাৎ। তারপর কিউরিয়াস, কিউরিয়াস মানে উৎসাহী বা আগ্রহী। তারপরে লিসেন, লিসেন মানে শোনা। তারপরে কেয়ারফুলি, কেয়ারফুলি মানে যত্ন সহকারে বা মনোযোগ দিয়ে। এবার আমরা অ্যাক্টিভিটি 1 দেখব। অ্যাক্টিভিটি 1-এ কি বলছে? রাইট টি ফর ট্রু মানে সত্যির জন্য টি, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস এবং মিথ্যার জন্য এফ ইন দ্য গিভেন বক্সেস। এই যে বক্সগুলো দেওয়া আছে সেই বক্সে সত্যি, যেখানে সত্যি যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেটাতে আমরা টি লিখব, এবং যেটা মিথ্যা সেখানে আমরা এফ লিখব। প্রথমেই দেখো এ, এতে কি বলছে? ইট ওয়াজ এ স্টর্মি নাইট, এটা ছিল একটা ঝোড়ো রাত্রি। তো এটা কি সত্য না মিথ্যা? হ্যাঁ, এটা অবশ্যই মিথ্যা, কারণ রাত্রিটি ছিল কাম অ্যান্ড কোয়াইট মানে শান্ত এবং নীরব ছিল, ঝোড়ো রাত ছিল না। তাই আমরা পাশের বক্সে এফ লিখব মানে ফলস। তারপরে বি, এ ম্যান হার্ড সাম চিলড্রেন ক্রাইং, একজন মানুষ কিছু বাচ্চার কান্নার আওয়াজ শুনেছিল। এটা সত্য না মিথ্যা? এটা সত্য, তাই এখানে আমরা টি লিখব মানে ট্রু। তারপরে সি, দ্য সাউন্ড অফ ক্রাইং ওয়াজ হার্ড ফ্রম এ হাট ক্লোজ বাই, বলছে ওই কান্নার আওয়াজটি কাছের একটি কুঁড়ে ঘরে শোনা গিয়েছিল। এটা সত্য না মিথ্যা? এটা অবশ্যই সত্য, কারণ আমরা টেক্সটে পড়েছি এগুলো, যে কাছের একটা কুঁড়ে ঘরে থেকে কান্নার আওয়াজ আসছিল। তাই এখানে আমরা টি লিখব মানে ট্রু। তারপরে ডি, ডিতে কি বলছে? দ্য ম্যান মুভড ফার অ্যাওয়ে ফ্রম দ্য হাট, মানুষটি ওই কুঁড়ে ঘরটি থেকে দূরে সরে গিয়েছিল। এটা সত্য না মিথ্যা? হ্যাঁ, এটা মিথ্যা, কারণ মানুষটি দূরে চলে যায়নি, মানুষটি বরং কুঁড়ে ঘরের কাছে এসেছিল। তাই এটা মিথ্যা, মানে আমরা এফ লিখব। তো এবার আছে অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-তে কি বলছে? হি লিসেন্ড কেয়ারফুলি, সে যত্ন সহকারে বা মনোযোগ দিয়ে শুনেছিল। হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ম্যান ওয়াজ লিসনিং টু, বলছে তুমি কি মনে করো যে মানুষটি কি শুনছিল? ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড টেল দ্য ক্লাস, তোমার পার্টনারের সঙ্গে আলোচনা করো এবং পুরো ক্লাসকে বলো। তো তোমরা নিজেদের মধ্যে পারলে আলোচনা করো, আর না হলে তুমি যেটা ভাবছো যে কি জন্য
এবং কি শুনছিল সেটা নিজের মতো করে খাতায় নোট ডাউন করে নিও। তো আজকের ক্লাসে এই পর্যন্ত, আমরা পরের অংশটা আবার পরের ক্লাসে দেখব। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আজ আমরা ক্লাস 4-এর ইংলিশ বাটারফ্লাই বই থেকে লেসন 9 এ প্রোফাইল ইন কাইন্ডনেস দেখব। তো আমরা গত ক্লাসে এ প্রোফাইল ইন কাইন্ডনেসের প্রথম অংশটি দেখেছিলাম। আজ আমরা পরের অংশটি দেখব। তো তোমরা যারা ভিডিওটি দেখছো তারা পেজ নাম্বার 99 বার করো। তো টেক্সটায় তোমরা আঙুল দাও, দেখো কি বলছে। দ্য ম্যান হার্ড এ ওম্যান টকিং টু দ্য চিলড্রেন। মানুষটি শুনল একজন মহিলা বাচ্চাদের সঙ্গে কথা বলছে। ডোন্ট ক্রাই, কেঁদো না। দ্য রাইস উইল বি রেডি সুন। এখনই ভাত হয়ে যাবে। শি সেড, সে বলল। দ্য ম্যান লুকড ইনসাইড দ্য হাট। মানুষটি কুঁড়ে ঘরটির ভিতরে তাকালো। হি আস্কড দ্য ওম্যান। সে মহিলাটিকে জিজ্ঞাসা করল, হোয়াই আর দ্য চিলড্রেন ক্রাইং। বাচ্চারা কেন কান্না করছে? দ্য ওম্যান রিপ্লাইড। মহিলাটি উত্তর দিল, দে আর হাংরি। তারা ক্ষুধার্ত। I have nothing to feed them. তাদেরকে খাওয়ানোর মতো আমার কাছে কিছুই নেই। The man saw that water was boiling in a pot. মানুষটি দেখল যে একটি পাত্রে জল ফুটছে। But there was not a single grain of rice in it. কিন্তু সেখানে চালের একটি দানা পর্যন্ত ছিল না। He was surprised. সে বিস্মিত হয়েছিল। He asked the woman, why then are you boiling water? সে মহিলাটিকে জিজ্ঞাসা করল, তাহলে কেন তুমি জল ফোটাচ্ছ? My children will believe I am cooking food for them. আমার বাচ্চারা বিশ্বাস করবে যে আমি তাদের জন্য রান্না করছি। Then they will stop crying. তবে তারা কান্না থামাবে। Replied the woman. মহিলাটি উত্তর দিল, She hoped they would fall asleep. সে বিশ্বাস করে যে তারা ঘুমিয়ে পড়বে। And forget their hunger. এবং তাদের খিদে ভুলে যাবে। Tears filled the eyes of the man. মানুষটির চোখে জল ভরে গেল। He at once went back to his
হাউস। সে তৎক্ষণাৎ তার বাড়িতে ফিরে গেল। হি রিটার্নড উইথ ফুড ফর দ্য হাংরি চিলড্রেন। সে ওই ক্ষুধার্ত বাচ্চাগুলোর জন্য খাবার নিয়ে এলো। হি দেন প্রমিসড টু লুক আফটার দেম থ্রু আউট হিজ লাইফ। সে তারপর প্রতিশ্রুতিবদ্ধ হলো তার সারা জীবন তাদের দেখাশোনা করবে। দিস ইনসিডেন্ট টুক প্লেস ইন হুগলি। ঘটনাটি হুগলিতে ঘটেছিল। ওভার 200 years ago, 200 বছরেরও বেশি সময় আগে। দিস কাইন্ড ম্যান ওয়াজ হাজি মুহাম্মদ মহসিন। এই দয়ালু মানুষটি ছিলেন হাজি মুহাম্মদ মহসিন। মেনি পোর পিপল ওয়ার হেল্পড বাই হিম। অনেক গরিব মানুষ তার দ্বারা সাহায্য পেয়েছিল। ইন 1732, 1732 সালে মহসিন ওয়াজ বর্ন ইন এ রেসপেক্টেবল ফ্যামিলি। মহসিন একটি শ্রদ্ধেয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। হিজ ফাদার হাজি ফয়জুল্লাহ, তাঁর বাবা হাজি ফয়জুল্লাহ, ওয়াজ এ রিচ মার্চেন্ট, একজন ধনী ব্যবসায়ী ছিলেন। ইন হিজ চাইল্ডহুড, তার শৈশবে, মহসিন ওয়াজ টট বাই মৌলভী আগা সিরাজি। মৌলভী আগা সিরাজি মহসিনকে শিখিয়েছিলেন বা পড়িয়েছিলেন। হি হ্যাড এ গ্রেট ইনফ্লুয়েন্স অফ মহসিন। তাঁর মহসিনের ওপর একটা বড় প্রভাব ছিল। মহসিন হ্যাড এ লার্জ প্রপার্টি। মহসিনের একটা বৃহৎ প্রপার্টি বা সম্পদ ছিল। হি ইউজড হিজ রিচেস ফর হেল্পিং দ্য পোর। তিনি তার ধনসম্পদ গরিবদের সাহায্যের জন্য ব্যবহার করতেন। হি লুকড আফটার দ্য সিক অ্যান্ড দ্য নিডি। তিনি অসুস্থ এবং অভাবী মানুষদের দেখাশোনা করতেন। মহসিন ওয়াজ ওয়েল রিড টু। মহসিন ভালো শিক্ষিতও ছিলেন। হি হ্যাড নলেজ অফ অ্যারাবিক, পার্সিয়ান অ্যান্ড সংস্কৃত। তার আরবি, পার্সি ও সংস্কৃত সম্পর্কে জ্ঞান ছিল। এরপর দেখো কিছু ওয়ার্ডট্রোপ দেওয়া আছে, সেই ওয়ার্ডট্রোপগুলো এবার দেখব। প্রথমেই আছে থ্রু আউট, মানে অল থ্রু বা সর্বাংশে বা সর্বত্র ব্যাপী। এবার আছে ইনসিডেন্ট, মানে ইভেন্ট বা ঘটনা। তারপর রেসপেক্টেবল বা অনারেবল, মানে শ্রদ্ধেয়। তারপর মার্চেন্ট, মানে
পার্সন হু সেলস অ্যান্ড বাইজ গুডস, মানে ব্যক্তি যে কিনা মালপত্র বেচা কিনা করে বা ব্যবসায়ী। তারপর ইনফ্লুয়েন্স মানে দ্য এফেক্ট দ্যাট সামবডি হ্যাজ অন অ্যানাদার পারসন, মানে প্রভাব বা একটা ফল যেটা একজন আর একজনের ওপর আছে। তারপর প্রপার্টি মানে ম্যাটেরিয়াল অবজেক্টস ওন্ড বাই সামওয়ান, বা সম্পদ। তারপরে নলেজ মানে ইনফরমেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং বা জ্ঞান। এবার আছে দেখো অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3-তে কি বলছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, মানে বাক্যগুলি টেক্সট থেকে শব্দ নিয়ে কমপ্লিট করো বা সম্পূর্ণ করো। প্রথমে আছে এ, দ্য ম্যান লুকড ড্যাশ। কি হবে এটা? দ্য ম্যান লুকড ইনসাইড দ্য হার্ট, মানে মানুষটি তাকালো কোথায়? কুঁড়ে ঘরটির ভিতর, কুঁড়ে ঘরটির ভিতর। এরপর আছে দেখো বি নাম্বার, দ্য ওম্যান হ্যাড ড্যাশ হার চিলড্রেন। কি হবে? দ্য ওম্যান হ্যাড নাথিং টু ফিড। নাথিং টু ফিড হার চিলড্রেন। তারপরে আছে সি নাম্বারে, দ্য মাদার হোপড দ্যাট হার চিলড্রেন ড্যাশ। দ্য মাদার হোপড দ্যাট her children would fall asleep and forget their hunger. Would fall asleep and forget their hunger. তারপরে দেখো ডি নাম্বারে, ড্যাশ হ্যাড এ গ্রেট ইনফ্লুয়েন্স অন মহসিন। কার প্রভাব ছিল মহসিনের উপর? মৌলভী আগা সিরাজি। মৌলভী আগা সিরাজি হ্যাড এ গ্রেট ইনফ্লুয়েন্স অন মহসিন। এরপরে দেখো অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ কি বলছে? কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল। টেবিলটাকে কমপ্লিট করতে বলছে, পূর্ণ করতে বলছে। বাঁদিকে আছে হু, হোয়াট, কে বা কি, আর ডান দিকে দেওয়া আছে অ্যাকশন না কাজগুলো। এই কাজগুলো কি বা কে করেছে এগুলো তোমাকে বাঁদিকে লিখতে হবে। প্রথমের অ্যাকশনটা দেওয়া আছে ডান দিকে, ওয়াজ টকিং টু দ্য চিলড্রেন। আচ্ছা, বাচ্চাদের সঙ্গে কথা বলছিল। কে? দ্য ওম্যান। দ্য ওম্যান ওয়াজ টকিং টু দ্য চিলড্রেন। তারপরে দেখো 2 নম্বর অ্যাকশন, ক্রাইং ইন হাঙ্গার। খিদেয় কাঁদছিল। কে খিদেয় কাঁদছিল বা কারা? ভেরি গুড, দ্য চিলড্রেন। দ্য চিলড্রেন ওয়ার ক্রাইং ইন হাঙ্গার। তারপরে ড্যাশ রিটার্নড উইথ ফুড।
3 নম্বর অ্যাকশনটা, কে মোহসিন রিটার্নড উইথ ফুড। তারপরে দেখো আছে 4 নম্বরে, টট মোহসিন ইন হিজ চাইল্ডহুড। কে? ভেরি গুড, মৌলভী আগা সিরাজি টট মোহসিন ইন হিজ চাইল্ডহুড। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই থাকবে। পরের ক্লাসে আমরা পরের অংশটুকু দেখব।